একটি ত্রুটিযুক্ত কাজের সমাধান করছিলাম। তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। যে ডিবি বক্স দেখছেন এর বাঁশবারের উপরে পিভিসি শিট দেওয়া রয়েছে। কারণ হলো, যখন ডিবি বক্সের পাল্লা দরজা বন্ধ করা হয়, ক্লোজ করা হয়, তখন বাঁশবারের যে বোল্টগুলো রয়েছে সেগুলো দরজার সাথে শর্ট হয়ে যায়, ফেস টু ফেস শর্ট হয়ে যায়। এখানে 3 ফেজ রয়েছে, তো এটা শর্ট হয়ে যায়। এর কারণ হলো বাঁশবার ইনসুলেটর অতিরিক্ত বড় সাইজের ফিটিং করা হয়েছে, ফলে বাঁশবার উপরের দিকে চলে আসছে, বাহিরের দিকে চলে আসছে। এবং যখন ডিবি বক্সের পাল্লা ক্লোজ করা হয়, বন্ধ করা হয়, তখনই পাল্লার সাথে বাঁশবারের যে বোল্ট রয়েছে সেটা শর্ট হয়ে যাচ্ছিল। আমি বড় সাইজের ইনসুলেটর খুলে ছোট ইনসুলেটর দিয়ে দিচ্ছি। 35 সাইজের ইনসুলেটর আমি বাঁশবারের সাথে ফিটিং করব। তো প্রত্যেকটা ইনসুলেটর আমি খুলে নিচ্ছি। পূর্বেই পাওয়ার সাপ্লাই অফ করে নিয়েছি এবং আমি বাঁশবারের নিচের থেকে প্রত্যেকটা ইনসুলেটর খুলে নিচ্ছি। যখন আমি ছোট সাইজের ইনসুলেটর এখানে ফিটিং করব বাঁশবারের নিচে, তখন বাঁশবার এমনিতেই নিচে চলে যাবে। যারা এই ধরনের কাজে অভিজ্ঞ তারা অবশ্যই সমস্যাটা বুঝতে পারছেন। যদি বাঁশবার উপরের দিকে চলে আসে, ডিবি বক্সের সমান সমান হয়ে যায়, যখন পাল্লা ক্লোজ করা হবে তখন বাঁশবারের সাথে বাঁশবার টু বাঁশবার বা ফেস টু ফেস শর্ট হয়ে যাবে পাল্লার সাথে। তো এই সমস্যাটাই এখানে হচ্ছিল। এখানে যে পিভিসি শিট দেওয়া ছিল সেটা মূলত কোনো টেকনিশিয়ান দিয়ে যায়নি, এটা বিল্ডিং এর যারা কর্তৃপক্ষ তারা দিয়েছে, শুধুমাত্র শর্ট হয়ে যাচ্ছিল এই কারণেই। এই ধরনের সমস্যা যে কেন হলো, কি কারণে হলো, আসলে আমি জানি না। শুধুমাত্র এই সমস্যাটা আমি ক্রস চেক দিয়ে ধরতে পেরেছি এবং সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। তো আরো কিছু সমস্যা রয়েছে। কিছু ডিবি বক্সে ক্যাবেল লাক্স ফিটিং না করেই মূলত ক্যাবল পেঁচিয়ে রাখা হয়েছিল, সেগুলো সমাধান করব। এবং ডিবি বক্সের উপরের দিকে 3টি মিটার রয়েছে, ভোল্ট মিটার এবং অ্যাম্পিয়ার মিটার। সাথে এই মিটার 3টি ইন্ডিকেটর হিসেবেও ব্যবহার করা হয়। তো এগুলো কোনো কানেকশন দেওয়া ছিল না, সিটিগুলো নিচের দিকে ঝুলছে, কোনো কানেকশন দেওয়া ছিল না। এখানে ভোল্টেজ কানেকশন করব, প্রত্যেকটা বাসবার থেকে আলাদা আলাদা ফেজ এই ইন্ডিকেটর বা মিটারে কানেকশন করব। আর সিটিগুলো চেষ্টা করব ব্রেকার থেকে যে ক্যাবল আউট হয়েছে ওই ক্যাবলের ভিতরে ঢুকিয়ে ফিটিং করার চেষ্টা করব, তাতে করে অ্যাম্পিয়ার দেখা যাবে। আমি ফিটিং করে দিয়েছি এবং পাল্লাগুলো আমি সেট করে দিচ্ছি। তো পাল্লা ক্লোজ করে আমি আপনাদের দেখাচ্ছি। পাওয়ার সাপ্লাই অন করে দিয়েছি, ইন্ডিকেটর জ্বলছে বা মিটার শো করছে, এবং পাল্লাগুলো আমি ক্লোজ করে আপনাদের দেখাচ্ছি। দেখেন 3টা ফেজ রানিং রয়েছে।